مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يعمل سوءا أو يظلم نفسه ثم يستغفر الله يجد الله غفورا رحيما ثم يستغفر الله يجد الله غفورا رحيما وقال الله سبحانه وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আজকের এই মুবারক মাহফিল যেটা ওলামা বন্ধু ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত সেই মাহফিলের সম্মানিত সভাপতি সম্মানিত অতিথিবৃন্দ আজকে আমার সামনে উপবিষ্ট নওগাঁর বিভিন্ন স্তরের আমাদের প্রিয় ব্যক্তিবর্গ আমার প্রিয় তরুণ সমাজ স্নেহের আমার ছোটরা বিশেষ করে আমার এখানে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে প্রধান অতিথি অমুক তমুক এগুলো শুনলে আমার লজ্জা লাগে কারণ এখানে আমার অনেক ওস্তাদ আমার পিতা আমার বিভিন্ন পর্যায়ের যাদেরকে চাচা ডাকি বিভিন্ন পর্যায়ের আমাদের সম্মানিত ওলামাবিন্দু এখানে উপস্থিত আছেন আমি চাই নাই যে আজকে আমি এখানে কথা বলি কিন্তু সামগ্রিকভাবে আমাদের যারা পরামর্শ করেছেন তারা বলেছেন যে শুধুমাত্র একটা সাংস্কৃতিক অনুষ্ঠান যেখানে কেবলমাত্র গজল পরিবেশন হয়ে শেষ হয়ে যাবে এটা নসিহা হয় না এটা মাজালিসু জিকির হয় না তো মাজালিসু জিকিরের কারণে কিছু কথা বলা উচিত তো তুমি বলো এই হিসাবে আমি আপনাদের কাছে আপনাদের সন্তান হিসাবে এখানে কিছু কথা কোরআন থেকে বলার জন্য মূলত আমি বসেছি তার আগে আপনাদের কাছে বলতে চাই প্রিয় ভাইয়েরা দাম দেয় না এইটা কি আপনারা জানেন ভাই কিন্তু আমার ক্ষেত্রে এটা সম্পূর্ণ একটা মিথ্যা কথা পুরা পৃথিবীতে আমি যা ভালোবাসা পাই নওগাঁতে আসার পরের থেকে ওই পানের দোকানদার থেকে ভ্যানওয়ালা থেকে চাচারা থেকে আমার ওস্তাদরা আমার ছোট ভাইয়েরা বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা আমাকে যে মহব্বত করেন আল্লাহ দুনিয়ায় আমি এই মহব্বত কোথাও পাই না আলহামদুলিল্লাহ। এই মহব্বতের ধারাবাহিকতায় আজকে আপনারা যে
ব্যানারে দেখেছেন, যেই ব্যানারের আহ্বানে আপনারা এসেছেন, নওগাঁয় অনেক ধরনের প্রতিষ্ঠান আছে, কিন্তু আমরা যারা তরুণ এই প্রজন্মের ইমাম, খতিব, দাঈ, মুয়াজ্জিন, বিভিন্ন পর্যায়ের বন্ধু বান্ধব, আমরা নিয়ত করছি ভাই, আগে আমাদের ওলামায়ে কেরাম যারা আছেন তারা আমাদের সেরেতাজ, আমরা তাদেরকে সম্মান করি, কিন্তু আমরা নিজেরা এই নওগাঁর জন্য, দেশের জন্য কিছু যদি আমরা করতে চাই, তাহলে আসো আমরা একটু আমাদের সাধ্যের মধ্যে একটু ঝাঁপানোর একটা চেষ্টা করি। তখন এই যে যেই ছেলেগুলাকে আপনারা দেখেছেন, যাদের অক্লান্ত পরিশ্রম সহযোগিতায় এই প্রোগ্রামটি দাঁড়িয়েছে, সবাই মিলে একটা দায়িত্ব নিয়ে এরপরে জোর করে আমার নাম, অযথায় অকারণে আমি থাকি না নওগাঁয়, আমার নাম দিয়েছে সভাপতি। আমি বলছি ভাই, এর আগে পর্যন্ত শুনছি যার নাই কোনো গতি সে হয় সহসভাপতি, কিন্তু ওলামা বন্ধু ফাউন্ডেশনের এটাই পরিচয় যে আজকে যার নাই কোনো গতি তারে বানাইছো সভাপতি। কিন্তু কাজ সকলে মিলে আমরা করতে চাই। এই জন্য আমি আজকে আপনাদের কাছে 3টা কাজের কথা বলবো, যে আমরা কেন এই প্ল্যাটফর্মটাকে আপনাদের সহযোগিতায় নওগাঁবাসীর কাছে ইন্ট্রোডিউস করতে চাই। আপনারা যদি ভেবে থাকেন এটার কোনো রাজনৈতিক এজেন্ডা আছে, রাজনৈতিক উদ্দেশ্য আছে, আমরা আল্লাহ সাক্ষী রাখে বলতে চাই, আমাদের কোনো রাজনৈতিক উদ্দেশ্য বা এজেন্ডা বা কোনো দলের লেজুর ভিত্তি করে আমরা এই সংগঠনকে দাঁড় করাই নাই। আমাদের এই সংগঠন নিরেট আল্লাহ এবং তার রসুলের যে শরীয়ত, আল্লাহ এবং তার রসুলের জীবন বিধান, ইসলামের যে সৌন্দর্য, এটাকে দল মত সব কিছুর ঊর্ধ্বে উঠে বিশ্বের কাছে পৌঁছানোর জন্য নওগাঁর এই ক্ষুদ্র জমিন থেকে প্রতিষ্ঠিত হয়েছে আল্লাহকে রাজি করার জন্য। এর বাহিরে আমাদের কোনো উদ্দেশ্য নাই ইনশাআল্লাহ। দ্বিতীয়ত, আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে, আমরা দেখেছি ওলামায়ে কেরামের মধ্যে বিভিন্ন ঘটনা, বিভিন্ন কিছুতে, বিভিন্ন পরিপ্রেক্ষিতে অমিল। আমরা ইসলামের স্বার্থে সকল আলেম ওলামাকে এক প্ল্যাটফর্মে নিয়ে আমরা চলতে চাই। আমরা আমাদের ওস্তাদদের কাছে যে তাদের সকলের ভালোবাসায় আমাদের যারা আছেন সকলকে নিয়ে আমরা একসাথে চলতে চাই। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় একটা ইন্টেনশন। আর 3 নম্বরের অধীনে আমাদের অনেকগুলা কাজ আছে, সমাজ সেবামূলক কাজ, রাস্তাঘাট পরিষ্কার করার কাজ, যে কোনো বিপর্যয়ে ঝাঁপিয়ে পড়ার কাজ, এই নওগাঁ শহরের যারা অভাবগ্রস্ত দুস্থ তাদেরকে কিভাবে স্বাবলম্বী করানো যায় এটার জন্য কাজ, এতিম অনাথ, বিভিন্ন শ্রেণী পেশার চায়ের দোকানে স্টলে আমরা দেখতে পাই ছোট্ট ছোট্ট পথ শিশুরা বাড়ির থেকে দিয়ে দিছে, কাজ করতেছে, বেচারীরা পড়ালেখার করার কোনো ভূমিকা নাই, দেশ তাদের জন্য আগামীতে আরও অন্ধকারচ্ছন্নর দিকে যাবে। এই টোকাই শ্রেণী, এই সকল যারা স্বল্প আয়ের মানুষ তাদের বাচ্চাদেরকে বিভিন্ন জায়গায় লাগাই দিয়েছেন, এদেরকে কিভাবে শিক্ষিত করে এদেরকে কিভাবে দেশের সম্পদে রূপান্তর করা যায়, এরকম অনেকগুলি কার্যক্রম হাতে নিয়ে আমরা সামনে চলার সিদ্ধান্ত নিয়েছি। সাথে শিক্ষা কেন্দ্রিক একটা বড় প্রজেক্ট আমরা সামনে ইনশাআল্লাহ নিয়ে আসতে চাই। সেটা হচ্ছে, যেই মক্তবের মাধ্যমে এই দেশের মানুষ কোরআন হাতে পেয়েছে, নামাজ শিখেছে, রোজা শিখেছে, মানুষ সকালবেলা উঠে আল্লাহর নাম নেওয়ার জন্য মসজিদে যেত, আজকে সকালবেলা কান্দের মধ্যে ব্যাগ চাপায়া উকিলপাড়ায় আমাদের বাড়ি আশপাশে আমরা দেখতে পাই এই বাচ্চাগুলোকে সেই সকাল থেকে স্কুলে দিয়া দুপুর পর্যন্ত না কোরআন শিখে, না ইসলাম জানে, না ওযু জানে, না গোসল জানে, অথচ আগে এইগুলা সব মক্তব থেকে ছিল। সুতরাং আমরা নওগাঁতে আবার মক্তবের গণজাগরণ ঘটাতে চাই। প্রত্যেকটা মসজিদে, প্রত্যেকটা এলাকায় মক্তব থাকবে এবং বাচ্চা কাচ্চাকে সেখান থেকে দ্বীনের বুনিয়াদী শিক্ষা দেওয়া হবে। এই শিক্ষার আন্দোলন আমরা সামনে সরাতে চাই। আপনারা কি আমাদের সাথে একমত? কারা কারা আছেন একটু হাত দুটো উঁচু করে দেখেন, আপনারা কি একমত? আল্লাহ রাব্বুল আমিন কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, এই সকল উদ্দেশ্য নিয়ে যখন একটা প্ল্যাটফর্ম আমরা গঠন করেছি, তারই ধারাবাহিকতায় নওগাঁর মানুষের কাছে সুস্থ একটা বিনোদন উপহার দেওয়ার জন্য আজকে মূলত একটা সাংস্কৃতিক সন্ধ্যা আয়োজন করা হয়েছে। আমাদের কাছে সম্পদ সীমিত, আমাদের কাছে বিভিন্ন পর্যায়ের যোগাযোগ সীমিত, কিন্তু আমাদের বুকের বল অনেক বড়। আলহামদুলিল্লাহ যে আমরা ইনশাআল্লাহ এরপরে নওগাঁতে এইটা আমরা একটা প্রতিষ্ঠিত রূপ দিতে চাই, যে এই মাঠে এবং বিভিন্ন জায়গায় ইসলামিক যে সম্মেলনগুলো হবে, সাংস্কৃতিক যে প্রোগ্রামগুলো হবে, সবগুলো যেন পরিচ্ছন্ন সুন্দরভাবে ভলেন্টিয়ারি সাপোর্ট দিয়ে প্রত্যেকের প্রোগ্রাম হবে, কিন্তু আমরা সেইগুলো যেন সর্বোচ্চ সুন্দর করতে পারি। ওলামা বন্ধু ফাউন্ডেশনের প্রত্যেকটা কর্মী এটার সাথে জড়িত থাকবে ইনশাআল্লাহ।
আমি আপনাদের কাছে শুধু এই বার্তাটুকু দিতে চাই, প্রিয় ভাইয়েরা, এই ছেলেরা যদি আপনাদের কাছে যায়, তারা যদি এই পরিচয়টা দেয়, তাহলে দয়া করে তাদেরকে আপনারা তাদের কথাগুলি শুনবেন, তারা কি বলতে চায়। আপনারা যদি মনে করেন সেটা পজিটিভ, তাহলে সেটার সাথে আপনারা সম্পৃক্ত হয়ে আমাদের নওগাঁকে এগিয়ে নেওয়ার জন্য, আমাদের এই অঞ্চলটাকে এগিয়ে নেওয়ার জন্য আপনারা শারীরিক, সাম্পদিক এবং আপনাদের যে ধরনের সহযোগিতা সেগুলো করার জন্য চেষ্টা করবেন। এই দাবিটুকু আমি নওগাঁর সন্তান হিসাবে, আপনাদের সন্তান হিসাবে আপনাদের কাছে পেশ করলাম। প্রিয় ভাইয়েরা, আমাদের শিল্পীরা আপনাদের কাছে এসে গেছে। আজকে আপনাদের ওয়াজ শুনতে বেশি ভালো লাগবে না, এটা আমি জানি। আমি আপনাদের কাছে ওয়াজ নসিহত করবও না, বা আমার সেই যোগ্যতাও নেই আপনাদের সামনে এত কিছু বলার। কিন্তু আমি আজকে আপনাদের কাছে খুব সংক্ষিপ্ত সময়, একদম সংক্ষিপ্ত আমার সময় বেঁধে দিয়েছি আমি, সুতরাং আমি আপনাদের কাছে নির্ধারিত সময়ে শেষ করব। তবে যে বিষয়টি থেকে আজকে আপনাদের কাছে মনে করেছি একটা বার্তা দেয়া দরকার, সেটি হচ্ছে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ইস্তেগফারের কথা বলেছেন। আমরা জানি ইস্তেগফার বান্দার জীবনে বিরাট বড় আমল। আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাত্যহিক 70 বারের অধিক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেগফার করতেন, অথচ তিনি ছিলেন মাসুম, তার আমল নামায় কোনো গুনাহ ছিল না। আমাদের কাছে ইস্তেগফারের কনসেপ্টটা কি? আমাদের কাছে ইস্তেগফার মানে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, এরপরে আল্লাহু আকবার একবার বলার পরে আস্তাগফিরুল্লাহ এমন জোরে 3 বার বলি আমরা, এটা অনেকের কাছে ইস্তেগফার। আবার ধরেন কোনো খারাপ কিছু দেখছে, দেখার পরে ওই বলার সময় আস্তাগফিরুল্লাহ বলি, এইটুকু আমাদের অনেকের কাছে ইস্তেগফার। অনেকে আবার মনে করি যে কত ক্ষেত্রে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হয়, এইটুকুই ইস্তেগফার। ইস্তেগফারের যে একটা বড় কনসেপ্ট আছে কোরআন থেকে, এইটা আমরা মোটামুটি আমাদের ধারণা অনেকের কাছে পরিষ্কার নয়। বিশেষ করে আমার তরুণ সমাজ, ইয়াং সমাজ, যারা আজকে ইসলামকে পছন্দ করতে শুরু করেছেন, আমি তাদেরকে বলতে চাই, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং এই শব্দটুকুকে ব্যবহার করে ইস্তেগফারের 11টা কনসেপ্টের কথা আল্লাহ রাব্বুল আলামিন তার এই সৃষ্টির জীবের কাছে, মানুষের কাছে এটা পরিষ্কার করেছেন। আমি সংক্ষেপে শুধুমাত্র এখান থেকে 6টা থেকে 7টা পয়েন্ট আপনাদের কাছে বলতে চাই। মূলত ইস্তেগফার কেবল আল্লাহর কাছে ক্ষমা নয়, বরং ইস্তেগফারের অনেকগুলি কনসেপ্ট আছে। আমরা যদি এটা হৃদয়ে ধারণ করতে পারি, তাহলে আমাদের প্রত্যেকটা মন, প্রত্যেকটা আত্মা, প্রত্যেকটা আল্লাহর কাছে নিবেদন অনন্য হবে ইনশাআল্লাহ। তো আমি আপনাদের কাছে সেখান থেকে কয়েকটা পয়েন্ট আপনাদের কাছে একটু তুলে ধরতে চাই, যাতে করে এইটার উপর আমরা একটু আমল করতে পারি। প্রিয় ভাইয়েরা, ইস্তেগফারের প্রথম যে বিষয় কোরআনুল কারীম আমাদেরকে বলছে, সূরা নিসা 110 নম্বর আয়াত। এই আয়াতে কারিমার আলোকে ইস্তেগফারের একটা কনসেপ্ট হচ্ছে, ইস্তেগফার মানে হচ্ছে অনুতাপ। আমি একসাথে জিজ্ঞাসা করব, সকলে মুখ বন্ধ রাখবেন না দয়া করে, আল্লাহর ওয়াস্তে সবাই একসাথে বলবেন। ইস্তেগফারের প্রথম কনসেপ্ট যেটা বলেছি বাংলায়, সেটা অনুতাপ। বলেন তো কি বলেছি? হয় না, সব অনেকেই ফাঁকি দিয়েছেন আপনারা ভাই। আরেকবার বলেন, ইস্তেগফার মানে কি? অনুতাপ। মাশাআল্লাহ। কেন অনুতাপ? অনুতাপ বলতে আমি কি বুঝি? আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওয়ামান ইয়ামাল সুআন আও ইয়াযলিম নাফসাহু সুম্মা ইয়াস্তাগফিরিল্লাহ। দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে সৃষ্টি করলাম, সৃষ্টি করার পরে আমি আদর করে তোমাদেরকেই নিজেই ডাক দিয়েছি আইয়ুহাল ইনসান বলে। আরবির পণ্ডিতরা বলতেছেন যে ইনসান বলে আল্লাহ মানুষকে ডাক দিলেন। ওই ইনসান শব্দটা 2টা ধারার থেকে আসতে পারে, 2টা মাসদার থেকে আসতে পারে। একটা মাসদার হতে পারে নিসিয়ান থেকে, নুন সিনিয়া নুন। ওই নিসিয়ান যদি হয় তাহলে তার অর্থ হবে মানুষ হচ্ছে ভুলে ভরা। আর যদি ওইটা হামজা নুন সিন উনাসুন থেকে আসে, তাহলে তার অর্থ হবে ভালোবাসায় ভরা। আল্লাহ বলছেন, আমি যাকে সৃষ্টি করলাম সে যেরকম ভুলে ভরা, ঠিক একই রকম ওই বান্দাটা আল্লাহ রাব্বুল আমিন আদরেরও সৃষ্টি, আল্লাহ রাব্বুল আমিনের বড় বেশি ভালোবাসায় ভরা। ওই বান্দা ভুল করবে, কিন্তু আমি রব্বুল আমিন ওই বান্দার জন্য একটা বার্তা জানায় দিলাম। ইস্তেগফারের অনুতাপটা তার কেমন হবে? আল্লাহ বলছেন, ওয়া ইয়ামাল সুআন আও ইয়াযলিম নাফসাহু সুম্মা ইয়াস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহ গফুরার রহিমা। আমার আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ,
তোমার যত ভুল থাকুক না কেন, ওয়ামান ইয়ামাল সুআন, যদি তোমার ভুল হয়ে যায় আও ইয়াজলিম নাফসাহু, অথবা নিজের উপরে সে জুলুম করে ফেলে তার নফসের উপরে, আল্লাহ বলছেন ওই বান্দার জন্য সাথে সাথে কাজ হবে সুম্মা ইস্তাগফিরিল্লাহ, আল্লাহর কাছে সে একটা অনুতাপের হৃদয় নিয়ে হাজির হবে। আল্লাহ বলছেন যেই না মাত্র ওই বান্দা অনুতাপের হৃদয় নিয়ে হাজির হবে, ইয়াজিদিল্লাহ গফুরার রহিমা, আল্লাহ বলছেন ওই বান্দাটা তার রবকে ক্ষমাশীল পাবে, আর ওই বান্দা আল্লাহকে দয়াদ্র হিসাবে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তাফসীর ইবনে আশুরের ভিতরে আল্লামা ইবনে আশুর রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আল্লাহ কোরআনুল কারীমে বিভিন্ন আয়াতের শেষে রহমানুর রহিম, গফুরুর রহিম, আল্লাহ রাব্বুল আলামিন আজিজুন হাকিম বিভিন্ন কথা বলেছেন, কিন্তু আল্লাহর সবচেয়ে পাওয়ারফুল বক্তব্য গফুর আর রহিমা। এইটার মানে হচ্ছে একটা বান্দা দুনিয়াতে যতবার ভুল করুক, তার ভুল যত বড়ই হোক না কেন, যেই আল্লাহ যতবার ভুল করার পরে তার চেয়ে বেশি ক্ষমা করার যোগ্যতা রাখেন, তিনিই হচ্ছেন বান্দার জন্য গফুর আর রহিমা। অতএব বান্দা যেন অনুতাপ্ত হৃদয়ে কখনো আশা না হারায়, বান্দা যতবার ভুল করবে আল্লাহর কাছে ক্ষমা চাইলে তার অন্তরে বিশ্বাস রাখতে হবে আমার রব আমাকে ক্ষমা করে দিতে পারেন। এই জন্য 1 নম্বর মনে রাখতে হবে, ইস্তেগফার মানে অনুতাপ। আমার হৃদয়টা জ্বলে পুড়ে গেছে, আল্লাহ ভুল করছি, কিন্তু তার উপরে আমি অটল অবিচল থাকি নাই, আল্লাহর কাছে আমি ফেরত আসার জন্য রেডি। এইটা হচ্ছে ইস্তেগফারের একটা অর্থ। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইস্তেগফার মানে কি জানো নাকি বান্দা? আল্লাহ সূরা নূহের মধ্যে বলেছেন 10 থেকে 12 নম্বর আয়াতের মধ্যে, ক্ষমা চাওয়াটা তোমার এমন হবে প্রাপ্তির বিশ্বাসে। সুবহানাল্লাহ বলেন। কথাটা মনে হয় ক্লিয়ার করে বুঝাতে পারি নাই। আমি আল্লাহর কাছে এমনভাবে ক্ষমা চাই যে আমার একটা প্রাপ্তির বিশ্বাস আছে, আমার অপরাধ আছে, আমার ভুল আছে, কিন্তু আল্লাহর কাছে আমি এমনভাবে ক্ষমা চাওয়ার জন্য হাজির হয়েছি, আমার আল্লাহ আমাকে ক্ষমা করেই দিবেন। ওর মানেই হচ্ছে ইস্তেগফার। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইরসিলুস সামা আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতি ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আমার আল্লাহ বলতেছেন, আমার নূহ এতই কান্নাকাটি করল, আল্লাহ রাব্বুল আমিনের কাছে অভিযোগ দিল, আল্লাহ কেবলমাত্র আমি দিনের বেলা তোমার বান্দাদেরকে ডাকছি এরকম নয়, ইন্নী দাউতুহুম লাইলাও ওয়া নাহারা, রাত্রেবেলাও আমি আল্লাহ বিরাম নেই নাই, কিন্তু আল্লাহ যতই ডাকছি এতই বজ্জাতের বজ্জাত, কথা শুনলেই কানের মধ্যে হাঙ্গুল দিয়ে দিছে, আমার চেহারা দেখলেই জামার আস্তিন দিয়ে মুখ ঢাকায় নিছে। আল্লাহ আমি যত ডাকছি তত বেশি তারা বেয়াদব হয়ে গেছে। আল্লাহ বলেন, ও আমার নূহ এত অপরাধ করছে, এত অপরাধ করেছে, 950 বছর ডেকেছেন, কোনো বিষয় নয়, ফাইনাল তাদেরকে আরেকটা বার্তা দেন। আল্লাহ তাদেরকে বার্তা দিলেন, ওদেরকে বলতে বলেন, যা অপরাধ করছিস বান্দা, আমি আল্লাহ রাব্বুল আমিন সবগুলা ভুলে যাব। আপনি নবী বলে দেন, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। একবার যদি আল্লাহর কাছে ক্ষমা চাও, এই বিশ্বাস যেন তাদের মধ্যে থাকে, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবেন। কেবলমাত্র ক্ষমা করব না, আল্লাহ বলছেন প্রাপ্তির বিশ্বাসের 3টা জিনিস হৃদয়ের মধ্যে ঢুকাই নিবা। তুমি আল্লাহর কাছে কি হিসাবে ক্ষমা চাচ্ছ আমি আল্লাহ তোমারে জানাই দেই। আল্লাহ বলছেন ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, রব্বুল আলামিন তোমাদের জন্য ধন সম্পদকে বাড়ায় দিবেন। কিভাবে? আসমান থেকে রব্বুল আলামিন বর্ষণ বাড়ায় দিবেন। আল্লাহ বলতেছেন এর দ্বারা তোমাদের বৃদ্ধি পাবে। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিন, তোমার কত সন্তান লাগবে, তোমার কত সম্পদ লাগবে। আল্লাহ বলছেন কেবল ক্ষমাই করব না, প্রাপ্তির বিশ্বাসটা হৃদয়ে ঢুকায় নে, তোর জীবনে যা লাগবে তোর ইস্তেগফার দ্বারা আল্লাহ সবগুলা তোরে মিলাইয়া দিবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি ইস্তেগফারকে আঁকড়ে ধরে আল্লাহ তার জন্য প্রতিটি দুঃখের থেকে মুক্তির জন্য রাস্তা বের করে দেন, প্রকৃতি সংকট থেকে তাকে রক্ষা করেন, অপ্রত্যাশিত জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকের ব্যবস্থা করে দেন।
অতএব 1 নম্বর অনুতাপ, আর 2 নম্বর হচ্ছে যে ক্ষমা চাওয়া প্রাপ্তির বিশ্বাসে, আল্লাহ আমাকে দিবেন, এই প্রাপ্তির বিশ্বাসের নাম ইস্তেগফার। সুবহানাল্লাহ বিহামদিহি। আপনারা কি কথা শুনতেছেন ভাই? আপনাদেরকে কিন্তু আমি ভালো করে দেখতে পাচ্ছি না, এটা ভিন্ন রকম স্টেজ, এই জন্য আপনারা আমাকে দেখছেন কিন্তু আমি আপনাদেরকে এত ভালো দেখতে পাচ্ছি না। প্রিয় ভাইয়েরা, তাহলে গেল এটা হচ্ছে 2 নম্বর। এবার চলেন আমরা 3 নম্বর জায়গায় যাই। আমরা 3 নম্বরে এবার আপনাদের কাছে একটু উপস্থাপন করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন একটা ভিন্ন কনসেপ্ট তোমাদের কাছে ইস্তেগফারটা, সেটা কি? ইস্তেগফার হচ্ছে ভাষায় স্বয়ং একটি ইবাদত। বলেন তো ভাই, জিজ্ঞাসা করব একসাথে, ইস্তেগফার আল্লাহর ভাষায় স্বয়ং একটি ইবাদত। বলেন স্বয়ং। সবাই বলেন, এই যে পেছনে ভাই বহুত তো বাদাম টাদাম খাইলেন ভাই, চটপটিওয়ালারা তো অনেক বেচলো, কোরআনের কথার থেকে একটু কথা শুনে যান। এখনো আপনি অমনোযোগী হয়ে ওই দিক হয়ে আড্ডা দিচ্ছেন, ওই কোনার দোকানে চা খাচ্ছেন, আল্লাহর কাছে জবাব দিবেন কি? এটা একটা মাজালিসুজ জিকির। তাহলে আল্লাহর কাছে ইস্তেগফার হচ্ছে একটা ইবাদত। ইস্তেগফার কি? দেখেন, খেয়াল করেন, একটা কনসেপ্টের কথা আপনাদের কাছে বলি। একজন আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ তুমি আমার 1 কোটি টাকা দাও, আর একটা ভালো গাড়ি দাও, জমি জমা 8-10 বিঘা দাও, আমার বাচ্চা কাচ্চাকে আল্লাহ একবারে পৃথিবীর শ্রেষ্ঠ বিদ্যাপীঠে পড়ালেখার ব্যবস্থা করে দাও, এলাকায় আমার প্রভাব পত্তি বাড়ায় দাও। যেই লোক দোয়া করতেছে এর বর্তমান বেতন 4,500 টাকা। কথার কথা বলতেছি, তার মানে তার দোয়ার সাথে আমরা বাহ্য চোখে দেখতেছি সঙ্গতিটা যেন হচ্ছে না, কিন্তু এটাই কোরআন হাদিস প্রমাণ করতেছে ওই বান্দা যতক্ষণ আল্লাহর কাছে দোয়া করছে, পাওয়া প্রাপ্তিটাও সে আল্লাহর কাছে পাবে 3 ভাবের একটা কোনো ভাব, কিন্তু যতক্ষণ আল্লাহর কাছে দোয়া করছে এই দোয়াটা স্বয়ং একটা ইবাদত হিসাবে পরিগণিত হয়েছে। হাসরের দিনে এই চাওয়ার হিসাব পরে আল্লাহর কাছে, কিন্তু যে চাচ্ছিল এই চাওয়াটাকে ইবাদত হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, ঠিক একই রকম ইস্তেগফার কেবল আমার ক্ষমা চাওয়া না, ইস্তেগফার স্বয়ং একটা ইবাদত। বান্দা যখন ইস্তেগফার করে, বান্দা তখন নামাজ, রোজা, হজ, যাকাতের মতোই, দান সাদাকার মতোই একটা ইবাদত করে। সুবহানাল্লাহ বিহামদিহি। আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিনের কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা হুদের 3 নম্বর আয়াতের মধ্যে, وأن استغفروا ربكم ثم توبوا إليه يمتعكم متاعا حسنا إلى أجل مسمى। আল্লাহ রাব্বুল আলামিন ইস্তেগফারকে ইবাদত বানালেন। বান্দা যখন আল্লাহর কাছে ইস্তেগফার করতে থাকে, এটাও বান্দার আমলনামার মধ্যে স্বয়ং একটা ইবাদত হয়। এই ইবাদতটা এমন ইবাদত হয় যে ইবাদতটা আল্লাহর কাছে যে বান্দা বলতে পারবে, আল্লাহ তুমি আমারে ক্ষমা করছো কি করো নাই আমি জানি না, আল্লাহ আমার গুনাহ অনুযায়ী আমার ইস্তেগফার যেটা করেছিলাম সেইটা তোমার কাছে কবুলিয়াতের দরজা পেয়েছে কিনা আমি জানি না, তবে তুমি আমাকে দায়িত্ব দিয়েছিলে ইবাদত হিসাবে ইস্তেগফার করার, আমি ইস্তেগফার করেছিলাম, ওইটাতে আমি কমতি করি নাই। অতএব আমার ইস্তেগফারটা যদি ইবাদত হয় আর সেইটা আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। আর আল্লাহর কাছে আল্লাহর নবী বলছেন একটা ইবাদত কবুলের দ্বারা অর্ধেকটা হয়তোবা খেজুরের দান করার আমলের দ্বারাও আল্লাহ বান্দাকে হাসরের দিনে কারণ খুঁজে খুঁজে ক্ষমা করে দিবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে এরপরে শিখাচ্ছেন, বান্দা তোমার ইস্তেগফার তোমার জন্য, অনুতাপ তোমার ইস্তেগফার তোমার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাওয়া প্রাপ্তির বিশ্বাসে তোমার ইস্তেগফার তোমার জন্য আল্লাহর কাছে ইবাদত। এরপর আল্লাহ বলছেন, ও আমার নবী আমার বান্দাদেরকে জানায় রাখেন ও ইস্তেগফারের চতুর্থ একটা হালত আছে বান্দার জীবনে। কি হালত? আল্লাহ বলতেছেন নবী আপনি জানান, বান্দা যখন ইস্তেগফার করে এই ইস্তেগফারটা বান্দার আমল নামায় একটা জিকির হিসাবে যুক্ত হয়। সুবহানাল্লাহ। কত কনসেপ্ট শুনেছি যে আমার জিকির আছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার,
লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু আল্লাহর কাছে আমার ইস্তেগফার একটা জিকির হতে পারে। এটাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন যে বান্দা তুমি ইস্তেগফার করতেছো তোমার কারণে, আর আমি রব্বুল আলামিন আমলনামায় লিখতেছি আমার বান্দা জাকিরিনদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 135 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ এই কনসেপ্টটা বান্দাকে জানাচ্ছেন। আল্লাহ বলছেন আল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফারু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। আল্লাহ বলছেন ও আমার বান্দারে, তোর অপরাধ হয়ে গেছে, তোর ভুল হয়ে গেছে, অথবা কোনো ফাহেসা তোর দ্বারা হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, নিয়ত করছিলাম মোবাইল আর খারাপ কিছু দেখব না, কিন্তু হঠাৎ করে আল্লাহ আবার ফাহেসার মধ্যে চলে গেছি। রাস্তায় বের হওয়ার সময় নিয়ত করে চক্ষু নিচে নামায় যাব, কিন্তু চক্ষু তোলার পরে চোখের গুনাহ হয়ে গেছে, কানের গুনাহ হয়ে গেছে, আল্লাহ আমি ফাহেসা করে ফেলেছি। আল্লাহ বলছেন নবী আপনি জানান ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ, ওই বান্দাগুলার যখনই মনে হয়েছে আল্লাহ আমার গুনাহ হয়ে গেছে, আল্লাহর স্মরণে চলে আসছে, আল্লাহ বলছেন ফাস্তাগফিরু লিযুনুবিহিম, তুমি আল্লাহর কাছে তোমার গুনার জন্য ইস্তেগফার করেছো। ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া তোমারে কেউ ক্ষমা করতে পারে না। বান্দা আল্লাহর তোর গুনাহ ক্ষমা করবে, কিন্তু বান্দা তোর এই ইস্তেগফারটুকু আল্লাহর কাছে জিকির হিসাবেও লেখা হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন লালে লাল করে দিচ্ছেন বান্দাকে, বান্দা তুই পাবি আর পাবি, তোর পাওয়ার কোনো শেষ নাই। অতএব আমাকে মনে রাখতে হবে আমার ইস্তেগফার কেলে ক্ষমা চাওয়া না, আমার ইস্তেগফার আল্লাহর কাছে জিকির হিসাবে পরিগণিত। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, এটা গেল আমাদের জন্য 4 নম্বর পয়েন্ট। 5 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উম্মতকে জানান ও আমার হাবিব, ইস্তেগফার হবে এই বান্দাদের জন্য শক্তি অর্জনের হাতিয়ার। আরেকবার বলি, ইস্তেগফার হবে এই বান্দাদের জন্য শক্তি অর্জনের হাতিয়ার। বলেন তো ভাই, কি অর্জনের হাতিয়ার? বাম পাশের কথা শোনা যাচ্ছে না। কি অর্জনের হাতিয়ার? এখন কনসেপ্টটা বুঝেন। আমার শক্তি নাই, শক্তি কত ধরনের হতে পারে? শক্তি হতে পারে শারীরিক, শক্তি হতে পারে মানসিক, শক্তি হতে পারে আমার জন্য সামরিক, শক্তি হতে পারে আমার জন্য দেশি বিদেশি বিভিন্ন ধরনের প্রতিরক্ষা কেন্দ্রিক, শক্তি হতে পারে আমার যেখানে ঘুম জাগা লাগবে ওইখানে ঘুম জাগা কেন্দ্রিক, শক্তি হতে পারে যখন আমাকে আরাম করতে হবে ওই আরামটা নিরাপদের যেন হয়। শক্তির লেভেলের কোনো শেষ নাই, নানান কনসেপ্ট আমাদের জন্য শক্তির আছে। আল্লাহ বলছেন বান্দা তুমি কি তোমার শক্তি অর্জন করতে চাও? তাহলে এই ইস্তেগফার তোমার জন্য শক্তি অর্জনেরও হাতিয়ার হবে। কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আল ইমরান 147 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ও আমার হাবিব আপনার কাছে আমি রব্বুল আলামিন আপনার উম্মতের জন্য জানাই দিলাম ওয়ামা কানা কওলাহুম ইল্লা আন ক্বালু রব্বানা ইগফির লানা যুনুবানা ওয়া ইসরাফানা ফি আমরিনা ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। এক শ্রেণীর লোক আল্লাহর রাস্তায় জিহাদের জন্য বেরিয়ে গেছেন, জিহাদের জন্য বেরিয়ে যাওয়ার পরে তাদের সংখ্যার নগণ্যতা, তাদের যে সকল অস্ত্র নিয়ে তাদের সামনে যে মোকাবেলা করবেন এরকম শক্তি তাদের নাই। কিন্তু ওই মানুষগুলা যখন আল্লাহ রাব্বুল আমিনের কাছে নিজেদের নিবেদন করতেছেন